আসসালামু আলাইকুম। আমার নানা নানিরা আমার আদর ছেলে পিলাগালা এই হচ্ছে নাইলা। নাইলা তোমাকে দেখা যাচ্ছে না, গরমে মরে গেলাম আমরা। নাইলার স্কুল খুলে দিচ্ছে ঈদের পরে, এটাই হলো ফার্স্ট স্কুল খোলা। তো খুবই খারাপ অবস্থা। নাইলা তো এই কয়েকদিন কোচিং করে করে জ্বর হয়ে গেছিলো, এত জ্বর হয়েছিল বলার কথা না। ওর জ্বরের সেবা করতে করতে আমিও অসুস্থ হয়ে গেছিলো। আর আমার হলো একটাই সমস্যা হয়, গরমের সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে চাই। গরমের সময় শ্বাস নিতে খুবই কষ্ট হয় আমার। হ্যাঁ, এখানে একটু বিল্ডিংয়ের ছায়া পড়েছে। মানুষের যে এত কষ্ট বাইরে না বাইরে হইলে বোঝা যাবে না। আর যারা এসি রুমে আছে তারা বুঝতে পারবে না। মানে রিক্সাওয়ালা ভাইদেরকে দেখলে এত মায়া লাগছে, মানে সবাই পথচারী থেকে সবাই এত কষ্টের ভিতরে আছে এই রোদের মধ্যে, যে কোয়াহার কথা লাগে। আমি কতগুলো যে পানি কিনে খাইছি আজকে, তা আমার কল যেমন যে ঠান্ডা হয়নি। নাইলাকেও খাওয়ালছি, আবার আরও কাউকে খাওয়ালছি। যাই হোক, এতটা খারাপ লাগছে বলার কথা নেই। বাসার সামনেই চলে এসেছি, যে আমার এখানে বাসাটা। তো এই কয়েকদিন খুবই কষ্টের মধ্যে দিন যাইছে, তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এখন যাই, বাড়ি যাই, দেখি বাড়ি যাই কী করা যায়। সকাল 6টা বাজে বের হয়েছি, 1টা বাজে বাড়িতে আইনি। 8 ঘন্টা ধরে বাচ্চা বাইরে থাকবে, এটা খুব মানে বিপজ্জনক ব্যাপার আমার মতে। আর কয়েকদিন যদি স্কুলটা বন্ধ দিত তাহলেই ভালো হতো। এখন কইবেন যে কোচিং খোলা আপনার ঘে আর স্কুল বন্ধ দিতে কইছেন। তো আসলে যখন একটা বাচ্চা স্কুলের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু কিছুই দেখা যায় না, যে ও পানি খাইলো না, ফ্যানের বাতাসে বসছে না, ওকে গরম লাগছে। কিন্তু যখন আমরা কোচিংয়ে যাই দেখা যাচ্ছে যে পানি খাওয়াচ্ছি, আবার ধরেন ফ্যানের বাতাসে ঠিকঠাক বসছে কিনা, কিংবা একটা বাচ্চা ফ্যানের বাতাস পুরোটা পাইছে, একজনা পাইছে না, তখন দেখা যাচ্ছে মিস একটু উল্টাপাল্টা করে বসাইছে, কিংবা একটু পর পর আমরা দেখতে পাচ্ছি। আবার আসলে তো কোচিংয়ে গেলেও অসুস্থ হয়ে যায়। আমার মতে কোচিংও বন্ধ থাকাটা উচিত। তারপরেও যদি খোলা থাকে তাহলে কেউ গেল না। কিন্তু স্কুলের ব্যাপারটা একেবারে আলাদা। মানে যাওয়াই লাগবে। আবার আর এক কথা, যে আমার বাচ্চা না গেলো আরেকজনের বাচ্চা যাবে, একটা তাগেদা থাকবে যে না স্কুল খোলা যাইতেই হবে। স্কুলে ধরেন 20 জন যায়, সেখানে দেখা যাচ্ছে যে না হলে 15 জন যাইবেই, 5 জন না হলে বাদ দিল, কিন্তু সবাই তো আর বাদ দিবে না। আর বন্ধ থাকলে তো সবাই বাদ। তো এরকম একটা ব্যাপার। তো আমার মতে একটু স্কুলটা বন্ধ আল্লাহ করে আবার দিয়ে দেয় তাইলে ভালো। আর এই আল্লাহ যেন এই গরমটা দূর করে দেয়, বৃষ্টি হয়। আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ তুমি তাড়াতাড়ি মেঘ বৃষ্টি দিয়ে দাও, আর কষ্ট দিও না আল্লাহ।